বন্ধুরা, ভাদ্র মাস চলাকালীন সময়ে আপনারা সকালে ঘুম থেকে উঠেই এক ঘটি জল বাড়িতে এখানে ঢেলে দিন। বিশেষ করে আগামী সোমবার মানে 19শে আগস্ট রাখি পূর্ণিমার দিন আপনারা এই কার্যটি করতে পারেন। তবে বন্ধুরা, আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ আসবে না এবং আপনাদের বাড়িতে দেব কৃপা অবশ্যই হবে। কারণ এই পবিত্র দিনে বন্ধুরা, এই ধরাধামে বহু দেবদেবীর আগমন হয়। তাই সবার আগে বন্ধুরা, চলুন আমরা জেনে নিই যে এই বছর 2024 সালে রাখি পূর্ণিমার সময়সূচি। বন্ধুরা, এই 2024 সালে রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 18ই আগস্ট রবিবার ভোর 3:04 থেকে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 19শে আগস্ট রবিবার দিন রাত্রি 11:55 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে বন্ধুরা, এই বছর 2024 সালে এই রাখি পূর্ণিমা তিথি পালন হবে আগামী সোমবার দিন এবং এই দিন বন্ধুরা দুপুর 1:30 থেকে রাত্রি 9:04 পর্যন্ত থাকবে রাখি বন্ধনের সময়। তাই যদি বন্ধুরা আপনারা সোমবার দিন এই প্রক্রিয়াটি এই সময়ের মধ্যে করতে পারেন, তবে বন্ধুরা অবশ্যই উপকার পাবেন এবং এই প্রক্রিয়াটি আমাদের বাড়িতে করলে মা লক্ষ্মীর আগমন হয়। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। বন্ধুরা, প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা দেখব, যা করব, যা শুনব, তেমনই বন্ধুরা এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এই জন্য প্রাচীনকাল থেকে ঋষিমুনিরা সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এজন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠে এই একটি মাত্র কাজ করবেন। এক ঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটুকু করতে পারেন, তবে অবশ্যই বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই। আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ এই সামান্য কাজটি বন্ধুরা আমাদের বাড়িতে গ্রহ দোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই বেশি। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন, তাহলে এর কৃপা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে প্রতিটি কথা মন দিয়ে শুনুন। কারণ বাস্তুমতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে আপনারা আপনাদের দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটিকে নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক ও বাম দিকে ফেলে দিবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনাদের অতি অবশ্যই আর্থিক উন্নতি হবে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা আমরা প্রত্যেকেই বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা ও উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেবার আগে এই জায়গায় আপনারা একটা ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে, তো কিছুদিনের মধ্যে সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে ফেরত চলে যাবে। বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিসা বা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে
আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা যদি আপনারা রোজ করতে পারেন তাহলে তা খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার এই প্রক্রিয়াটি করতে একদমই ভুলবেন না। এছাড়া বন্ধুরা এই মন্ত্র কিন্তু আপনারা একদমই পরিবর্তন করবেন না। মানে যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন তবে হনুমান চালিসা প্রত্যেক দিন পড়েই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়ে গেছেন। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলে প্রত্যেক দিন বিভিন্ন দেবদেবীর গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য।